বাবা, ও বাবা, কোথায় গেলে গো? পেশাদ নেবে না বাবা? এই যে মা এসে গেছি। দাঁড়াও দাঁড়াও, এটা রাখি। তোমার পুজো হয়ে গেছে মা? দাও দাও, পেশাদ দাও। জয় মা, জয় মা লক্ষ্মী। হ্যাঁ রে মা, সারাদিন কত খাটাখাটনি করিস তুই। তোর মায়ের রেখে যাওয়া মা লক্ষ্মী মূর্তিটার কত সেবা যত্ন করিস। তুই দেখিস মা, মা লক্ষ্মী একদিন খুব প্রসন্ন হবে। হ্যাঁ, তোর গ্রহদশা তিনি কাটিয়ে দেবেন। খুব ভালো থাকবি তুই, খুব ভালো থাকবি। তুমি আমায় নিয়ে কেন এত ভাবছো বাবা? এই তো আমি বেশ আছি। মা, তোমায় নিয়ে ভাববো না আমি? আরে মা মরা মেয়ে আমার, দুবেলা দুমুঠো ভালো করে খেতে দিতে পারি না, একটা ভালো ঘরে তোমার বিয়ে দিতে পারি না। মা, মা তোর এই অক্ষম বাপটাকে তুই ক্ষমা করে দে, আমায় তুই ক্ষমা করে দে মা। বাবা, অমন কথা কইলে কিন্তু আমি তোমার উপর খুব রাগ করব। কি এমন খারাপ আছি আমরা শুনি? প্রভু, এ হলো চন্ডিকা গ্রামের তিলোত্তমা। ওর মা নেই, শুধু বাবা আছে। পদ্মলোচন, সে ভাগ চাষি। যখন চাষের কাজ থাকে না, তাদের অন্নও জোটে না। কিন্তু দেখো প্রভু, ঘরে কেমন লক্ষ্মীশ্রী। ভক্তের উপর শনির দৃষ্টি আছে দেবী। শনির দৃষ্টি? মা লক্ষ্মী কখনো ভুল কথা বলেননি গো কনক ঠাকুর। আমি জানি, যাই হোক না কেন, মা লক্ষ্মী আমাদের ঠিক রক্ষে করবেন। এর ফল তোমায় ভুগতে হবে পদ্মলোচন। হরনাথ, চলে এসো। চলে যাব? চলে যাব মানেটা কি? তোমাকে যে এতগুলো করেই দিলাম তার কি হবে? এসব কি হচ্ছে হরনাথ? এসব কথা পরে হবে। পরে পরে নয়, পরে পরে নয়, আমার দেওয়া করে এক্ষুনি ফেরত চাই। ফেরত দাও। আরে তো রীতিমতো লোক ঠকানো। এই এই আমার দেওয়া করে ফেরত দাও। কি হচ্ছে? দাও, এক্ষুনি দাও। টাকা ছাড়ো। আরে এই চোর! সবই আমার কপাল রে মা, সবই আমার কপাল। জানি না কোন জন্মের পাপের ফলে জন্মে আমায় ভোগ করতে হচ্ছে। তবে তুই দেখিস মা, তোর ভক্তির যদি জোর থাকে, মা লক্ষ্মী একদিন কৃপা করবেই। তুই ভালো বর পাবি, ভালো ঘর পাবি, তুই দেখিস মা। তুমি এত ভেবো না বাবা, আমার ভাগ্যে যা আছে তা তো হবেই। যেমন ঘর যেমন বরই জুটুক না কেন,
মা লক্ষ্মীর কৃপায় তা সুন্দর হবে। মা, তুমি সকলকে রক্ষা করো মা, সকলকে সুস্থ রেখো। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। না না ঘটক ঠাকুর, আমি কোনো পটের বিবিকে ঘরে নিয়ে যেতে চাইছি না। আরে লক্ষ্মীমন্ত মেয়ে এনে দিতে পারছো না? আরে বাপু, আমি তো কোনো বড় লোকের মেয়েকে চাইনি আমার ঘরে বউ করার জন্যে। হ্যাঁ নিশ্চয়ই কর্তা, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে কি জানেন, আপনি যে ঘরে পাত্রী দেখতে গিয়েছিলেন সেটাও কিন্তু মন্দ ঘর ছিল না। ঘরের ছিঁড়ি তো দেখলাম। তোমার ওই মেয়ে পাত্রী সংসারের কোনো কাজকর্ম সামলাতে পারবে বলে আমার মনে হলো না। শোনো ঘটক ঠাকুর, আমার ছোট ভাই আমার সন্তানের মতো, তার জন্য সেরা মেয়ে আমার চাই। তা মনে থাকবে যেন। এভাবে হবে না, যাও তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো। জি আজ্ঞে কর্তা, জি আজ্ঞে। আপনি আর 2 দিন আমাকে সময় দিন, আপনি দেখুন, আমি আপনার পছন্দ মতো পাত্রী আপনাকে এনে দেবো। হ্যাঁ বেশ, তাই হবে। তোমার ভক্তিতে আর লক্ষ্মীমন্ত আচরণে আমি প্রসন্ন হয়েছি তিলোত্তমা। তোমাকে সৌভাগ্য দান করব আমি আজ। তোমার ভক্তকে শক্তি দাও, সে যেন দুর্দশাতেও মনের ভক্তি অটুট রাখে, সুকর্ম করে, কোনো অবস্থাতেই সে যেন মনের সাহস না হারায়। শনির দশা থেকে আমিও মুক্তি পাইনি দেবী, সে কি করে মুক্তি পাবে?